গাজার জায়তুন মহল্লার আধার ভেদ করে ভোরের আলো ফুটতেই শুরু হয় নতুন এক সংঘর্ষের দিন। গুলি আর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড প্রকাশ করল সেই সব সংঘর্ষের নতুন এক ভিডিও ফুটেজ, যা আবারও প্রমাণ করল দমিয়ে রাখা যায় না গাজার লড়াইকে। আল কাসামের যোদ্ধারা সুপরিকল্পিতভাবে ইসরায়েলের সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। জায়তুন পাড়ার দুটি বাড়িতে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা আশ্রয় নিয়েছিল, সেগুলো ঘিরে ফেলেন প্রতিরোধ যোদ্ধারা। কিছুক্ষণের মধ্যে গর্জে ওঠে এক ইয়াসিন 105 রকেট, সরাসরি আঘাত হানে একটি ট্রুপ ক্যারিয়ারের চালকের কেবিনে। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো যানটি। অল্প সময়ের মধ্যেই আরেকটি চিত্র ধরা পড়ে ক্যামেরায়। জায়তুনের দোলা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক মুহূর্তেই ভস্মীভূত হয় এন্টি ট্যাঙ্ক শেলের আঘাতে। শুধু তাই নয়, এগিয়ে আসা আরও কয়েকটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক পুঁতে রাখা হয়। গাড়ি ধ্বংস হয়ে গেলে যোদ্ধারা দ্রুত সেগুলো অপসারণ করে, যাতে শত্রু বুঝতেই না পারে কোথা থেকে আঘাত আসছে। ভিডিওতে শোনা যায় এক আল কাসাম কমান্ডারের কণ্ঠস্বর, কালো মুখোশে ঢাকা, চোখে জ্বলজ্বল করছে দৃঢ়তা। তিনি বলেন, আমরা তোমাদের সামনে রয়েছি, পেছনেও রয়েছি। আল্লাহ যা চান কেবল তাই ঘটবে। কঠিন যুদ্ধ তার পক্ষেই, যারা সবচেয়ে দৃঢ়। এটি হঠাৎ কোনো ঘটনা নয়। আগস্টের 14 তারিখেও জায়তুন মহল্লায় আল কাসাম যোদ্ধারা একটি অভিযান চালিয়েছিল। প্রথমে একটি বাড়িতে আশ্রয় নেয় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ট্যান্ডেম শেল। পাশের আরেকটি বাড়ির স্নাইপারকে টার্গেট করে মেশিন গান। দুটি ট্রুপ ক্যারিয়ারের ভেতরে পুঁতে রাখা হয়েছিল বিস্ফোরক, মুহূর্তে উড়িয়ে দেয় পুরো গাড়ি। এছাড়াও একটি নিমো ট্রুপ ক্যারিয়ারকে আঘাত করা হয় আরেকটি ইয়াসিন 105 রকেট দিয়ে। আক্রমণ শেষে পিছু হটার সময়ও থেমে থাকেনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনাদের লুকিয়ে থাকা দুটি বাড়ি লক্ষ্য করে আরও গোলাবর্ষণ করা হয়। প্রতিরোধ বাহিনী দাবি করেছে, এসব হামলায় একাধিক সেনা নিহত ও আহত হয়েছে। শুধু আল কাসাম নয়, গাজার অন্য প্রতিরোধ গোষ্ঠীগুলোও সক্রিয়। আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা জায়তুনের দক্ষিণ পূর্বে অবস্থিত আল ফুরকান স্কুলে স্থাপিত একটি ইসরায়েলি কমান্ড সেন্টারে গোলাবর্ষণ করেছে। একই সঙ্গে আল সুজাইয়া পাড়ায় একটি ইসরায়েলি নজরদারি ড্রোন দখলে নেওয়া হয়েছে। এদিকে আল আকসা শহীদ ব্রিগেড উত্তর খান ইউনিস এলাকায় 107 রকেট ও মর্টার শেল নিক্ষেপ করেছে আরেকটি ইসরায়েলি কমান্ড সেন্টারের দিকে। জায়তুন মহল্লায় ইসরায়েলি বাহিনীর এই অভিযান শুরু হয়েছিল আগস্টের 11 তারিখে। ভারী গোলাবর্ষণ, ড্রোন হামলা, ঘরবাড়ি ধ্বংসে ব্যবহৃত বিস্ফোরক রোবট, সব মিলিয়ে পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। শত শত পরিবারকে জোরপূর্বক সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু এই ধ্বংসযজ্ঞের মাঝে জন্ম নিচ্ছে নতুন প্রতিরোধের গল্প। প্রতিদিন নতুন ভিডিও, নতুন আক্রমণ প্রকাশ করছে ফিলিস্তিনির প্রতিরোধ বাহিনী। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি স্থল অভিযানের পর থেকে এ পর্যন্ত শত শত সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। একের পর এক সফল আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সেনারা।